ইরানের তেল সংরক্ষণাগারে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এই অবস্থায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের মাটিতে কোনো বিদেশি স্থলবাহিনী প্রবেশ করলে তাদের ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মাসুদ রানার আরেকটি রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবার ইরানের তেল স্থাপনাকে নিশানা করেছে। দেশটির তেল স্থাপনাগুলোতে দফায় দফায় হামলা হয়েছে। রাজধানী তেহরান ও এর আশপাশের কয়েকটি তেলের ডিপো ও শোধনাগারে হামলার পর ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। কুণ্ডলীর পাকানো আগুনে রাতের আকাশ রক্তাক্ত রং ধারণ করে। নালায় ছড়িয়ে পড়া তেল থেকে সড়কের পাশে আগুনের নদী তৈরি হয়। আর দিনের বেলায় তেহরানের আকাশ ছিল ধোঁয়ায় আচ্ছন্ন। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট দাবি করেছেন, ইরানের তেল স্থাপনায় যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল হামলা চালিয়েছে। তেল বা প্রাকৃতিক গ্যাসের স্থাপনায় হামলা চালানো কোনো পরিকল্পনা নেই ওয়াশিংটনের। সিএনএনকে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ অব্যাহত রেখেছে ইরান। গত ২৪ ঘন্টায় ইরানের হামলায় আরও ১৫৭ জন ইসরায়েল নাগরিক আহত হয়েছেন। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ইরান যথেষ্ট সক্ষম বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সাহসী সেনারা যে কোনো শত্রুকে মোকাবেলা করতে প্রস্তুত। সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয়। বাহরাইনের রাজধানী মানামার কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি। মাসুদ রানা, এটিএন বাংলা, ঢাকা।